হ্যালো ফ্রেন্ডস, আজকে নিয়ে এসেছি ন্যারেশনের একটা ক্লাস। দেখো ন্যারেশন চেঞ্জের মানে কিভাবে করতে হয়, কাকে বলে, জিনিসটা কি, সেটা নিয়ে আলোচনা করব। কি বলছে দেখো, ন্যারেশন চেঞ্জ কোনো বক্তার বক্তব্যকে দুভাবে প্রকাশ করা যায়। এক, বক্তা যা বলছে তা সরাসরিভাবে প্রকাশ করা, এবং দুই, সরাসরি না বলে অন্য আরেকজনের ভাষায় প্রকাশ করা। সরাসরি প্রকাশ করা ভাষাকে বা বক্তব্যকে বলা হয় ডাইরেক্ট স্পিচ, এবং অন্যের ভাষায় প্রকাশিত বক্তব্যকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ন্যারেশন চেঞ্জ দুই প্রকার, ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ। কি বলছে যে কোনো বক্তার বক্তব্যকে দুভাবে প্রকাশ করা হয়। এক, বক্তা যা বলছে তা সরাসরিভাবে প্রকাশ করা, আর সরাসরি না বলে অন্য আরেকজনের ভাষায় প্রকাশ করা। তো সরাসরি প্রকাশ করা ভাষাকে বলে বক্তব্য, সরাসরি প্রকাশ করা ভাষাকে বা বক্তব্যকে বলছে ডাইরেক্ট স্পিচ, এবং অন্যের ভাষায় প্রকাশিত বক্তব্যকে বলছে ইনডাইরেক্ট স্পিচ। তো ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্যগুলো দেখি আমরা। ডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্যগুলো কি বলছে, এক নাম্বার কি বলছে দেখো, বক্তার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকে। ডাইরেক্ট স্পিচে কি বলছে, বক্তার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকে। দুই, কোয়েশ্চেনের মধ্যে বক্তব্যটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়, মানে যে ফার্স্টে স্টার্টিংটা যেটা কোয়েশ্চেনে সেটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তিন নাম্বার কি বলছে, বক্তব্যের শেষে মোড অনুযায়ী ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন হতে পারে। কি বক্তব্যের শেষে মোড অনুযায়ী ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন হতে পারে। চার নাম্বার কি বলছে, কোটেশনের মধ্যের অংশ সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়। কি বলছে যে কোটেশনের মধ্যের অংশ সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়। তাহলে চারটে আমরা নিয়ম কি পড়লাম। একটা কি বলছে, ডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে হয়। দুই, কোয়েশ্চেনের মধ্যে বক্তব্যটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। তিন, বক্তব্যের শেষে মোড অনুযায়ী ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন হতে পারে। চার, কোয়েশ্চেনের মধ্যের অংশ সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়। তারপর কি বলছে দেখো, ইনডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য। ইনডাইরেক্ট স্পিচের বৈশিষ্ট্য কি, বক্তার বক্তব্যে ইনভার্টেড কমার মধ্যে থাকে না। ডাইরেক্ট স্পিচে যেমন বক্তার বক্তব্যটা ইনভার্টেড কমার মধ্যে থাকছিল, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু সেরকম হবে না। ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্য ইনভার্টেড কমার মধ্যে থাকে না, ক্যাপিটাল লেটারও থাকে না। মানে ওটা যেমন স্টার্টিংটা ক্যাপিটাল লেটার দিয়ে হচ্ছিল, ইনডাইরেক্ট স্পিচে কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্টিংটা হবে না, সবসময় ফুল স্টপ ব্যবহৃত হয়। মানে কোয়েশ্চেন মার্ক, বিস্ময়সূচক চিহ্ন এইসব হবে না, শেষে কিন্তু ফুল স্টপ লাগবেই। তো আর একটা কী বলছে দেখো, সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম মেনে চলা হয়। সাধারণত সবই পাস্ট টেন্স হয়। ওটা যেমন সব প্রেজেন্ট টেন্সে ছিল, এটা সবই পাস্ট টেন্সে হয়। কি বলছে, রুল ফর চেঞ্জিং টেন্সেস। তো আমরা যখন ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করব, তখন আমাদের যে টেন্স থাকবে সেই টেন্সটাকে চেঞ্জ করতে হবে। যেমন দেখো, যদি আমাদের ডাইরেক্ট স্পিচ সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচটাকে সিম্পল পাস্টে করতে হবে। কি বললাম, যে যদি ডাইরেক্ট স্পিচটা আমাদের সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচটা সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। আর ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটাকে পাস্ট পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট থাকলেই সেটাকে পাস্ট করতে হবে। তাহলে ডাইরেক্ট স্পিচ যদি সিম্পল পাস্টে থাকে, ইনডাইরেক্ট স্পিচটা সেটা হবে আনচেঞ্জড অর পাস্ট পারফেক্ট। হয় চেঞ্জ হবে না, আর না হলে যদি চেঞ্জ হয় তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হবে। ডাইরেক্ট স্পিচ যদি ফিউচার টেন্সে হয়, যেমন শ্যাল উইল, সেটা ইনডাইরেক্ট স্পিচেও ফিউচারে শুড উড হয়ে যাবে। যদি এটা ফিউচার টেন্সে ডাইরেক্ট স্পিচে শ্যাল উইল থাকে, তাহলে সেটা ইনডাইরেক্ট স্পিচে শুড অর উড হয়ে যাবে। ডাইরেক্ট স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, ইনডাইরেক্ট স্পিচ সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কন্টিনিউয়াস যদি থাকে ডাইরেক্ট স্পিচে, তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। আর ডাইরেক্ট স্পিচ যদি কন্ডিশনাল হয়, তাহলে ইনডাইরেক্ট স্পিচটাও পারফেক্ট কন্ডিশনাল হবে। তাহলে কী বললাম, এটা সিম্পল প্রেজেন্টে, ডাইরেক্টে সিম্পল প্রেজেন্টে থাকলে পাস্টে সিম্পল পাস্ট, ডাইরেক্টে প্রেজেন্ট পারফেক্টে থাকলে ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট, ডাইরেক্টে সিম্পল পাস্ট থাকলে ইনডাইরেক্টে আনচেঞ্জড অর পাস্ট পারফেক্ট,
ফিউচারে শ্যাল উইল থাকলে ইনডাইরেক্টে ফিউচারই হবে, কিন্তু শুড উড ব্যবহৃত হবে। প্রেজেন্ট ডাইরেক্টে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্টে পাস্ট কন্টিনিউয়াস। ডাইরেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে এটা ইনডাইরেক্টে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর ডাইরেক্ট স্পিচে কন্ডিশনাল হলে ইনডাইরেক্ট স্পিচে পারফেক্ট কন্ডিশনাল। যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে টাইম এবং প্লেস নিচের টেবিল অনুযায়ী পরিবর্তিত হয়। দেখো, যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে টাইম এবং প্লেস নিচের টেবিল অনুযায়ী পরিবর্তিত হয়। তাহলে নিচে কি বলছে দেখো, আচ্ছা, ডাইরেক্ট স্পিচে যদি নাও থাকে তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা আমাদের দেন হয়ে যাবে। ডাইরেক্ট স্পিচে যদি লাস্ট নাইট থাকে তাহলে সেটা দ্য প্রিভিয়াস নাইট হয়ে যাবে। আমরা যখন সলভ করবো নেয়ার সেন্টেন্স সেট করব তখন আমরা এই যেগুলো আমরা ফলো করবো, এই সব নিয়মগুলো। তো দেখো, এখন যেটা বলছে নাও থাকলে দেন হবে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট হবে। ডাইরেক্ট স্পিচে যদি এগো থাকে ইনডাইরেক্ট স্পিচে সেটা বিফোর হয়ে যাবে। ডাইরেক্ট স্পিচে হেন্স থাকলে ইনডাইরেক্টে দেনস হবে। টুডে থাকলে দ্যাট ডে হবে, দিস থাকলে দ্যাট হবে, টু নাইটস থাকলে দ্যাট নাইট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, কাম থাকলে গো হবে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে হবে, জাস্ট থাকলে দেন হবে, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক হবে। তো আমাদের ডাইরেক্টে যেটা হবে ইনডাইরেক্টে সেটা চেঞ্জ হয়ে যাবে। তারপর কি বলছে দেখো, পার্সোনাল প্রোনাউনগুলিও পার্সন অনুযায়ী পরিবর্তিত হয়, নিচের টেবিলে দেখানো হলো। দেখো, এই যে পার্সোনাল প্রোনাউনগুলো যদি ডাইরেক্টে আই থাকে ইনডাইরেক্ট সেটা হি হয়ে যাবে। যেমন বললাম যে বক্তার মানে সরাসরিভাবে না হলেও অন্যভাবে প্রকাশ করা যখন হয় তখন আইটা হি হয়ে যাবে। আওয়ার থাকলে দেয়ার হয়ে যাবে, উই থাকলে দে হবে, আওয়ার্স থাকলে দেয়ার্স হবে, মাই থাকলে হিজ হবে, মাইন থাকলে হিজ অর হার, মি থাকলে হিম, ইউ থাকলে আই, আস থাকলে দেম। সেন্টেন্সের মোড অনুযায়ী রিপোর্টিং ভাবটি পরিবর্তিত হয়, নিচের টেবিলে দেখানো হলো। দেখো, সেন্টেন্সের মোড অনুযায়ী রিপোর্টিং ভাবটি পরিবর্তিত হয়। কি বলছে, সেন্টেন্স যদি অ্যাসারেটিভ সেন্টেন্স হয় রিপোর্টিং ভার্বে কি হয়, সে রিপোর্টিং ভার্বে তাহলে সে, টেল, রিপোর্ট, ইনফর্ম এসব হয়। লিঙ্কার সেখানে দ্যাট হয়ে যায়। ইন্টারোগেটিভ থাকলে আস্ক, ইনকোয়ার, ওয়ান্ট টু নো। লিঙ্কারে সেটা ইয়েস অর নো টাইপ হলে ইফ, ওয়েদার। আর WH থাকলে WH ওয়ার্ড দিয়ে যোগ করতে হয়। রিপোর্টিং ভার্বটা আস্কটা রিপোর্টিং ভার্ব হিসেবে ইউজ হয় ইন্টারোগেটিভ সেন্টেন্সে বা ইনকোয়ার বা ওয়ান্ট টু নো। আর লিঙ্কার হয়ে যায় ইয়েস অর নো টাইপ। ইয়েস অর নো টাইপ থাকলে ইফ অর ওয়েদার। আর WH ওয়ার্ড থাকলে WH ওয়ার্ডই ব্যবহৃত হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কী ইউজ হয়, অর্ডার, রিকোয়েস্ট, কমেন্ড, অ্যাডভাইসড। লিঙ্কার হয় টু। আচ্ছা, অপটেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব কি ইউজ হয়, উইস, প্রে। আর লিঙ্কার হয় দ্যাট। তারপরে দেখো কি বলছে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটা কী হিসেবে ইউজ হয়, এক্সক্লেম উইথ জয় অর সরো অর ক্রাই আউট। লিঙ্কার হয় দ্যাট। তো আমরা দেখো এক্সাম্পলগুলো আমাদের দেখে নিই। আজকে এক্সাম্পল আছে, নেক্সট ক্লাসে আমাদের ন্যারেশনের শেড থাকবে, তখন তোমরা ভালোভাবে বুঝতে পারবে। এটা কি বলছে দেখো, 1 নাম্বার বলছে হি সেড টু হার আর ইউ কামিং টু দ্য পার্টি। তো দেখো সেকেন্ড পার্টটা কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে। কি বলছে, আর ইউ কামিং টু দ্য পার্টি। তো এক্ষেত্রে আমাদের অপশানগুলো বলছে এ, হি আস্কড হার ওয়েদার সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। বি, হি টোল্ড হার ইফ সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। আর সি হচ্ছে হি আস্কড হার ইফ সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। কি বলছে দেখো, আমাদের ফার্স্টে আমরা কি থাকলে কি কিসে হবে দেখে নিয়েছিলাম। দেখো এই যে এটা একবার ফলো করো। কি বলেছে, সিম্পল প্রেজেন্ট থাকলে সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, সিম্পল পাস্ট থাকলে আনচেঞ্জড আর পাস্ট পারফেক্ট। এই তো এইগুলো। তো এটাও আমাদের এখানে ঘটছে। দেখো কোথায় গেল, এই যে। তাহলে আমাদের এখানে আনসারটা হয়ে যাচ্ছে অপশান সি, হি আস্কড। দেখো যেহেতু কোয়েশ্চেন মার্ক আছে সেক্ষেত্রে আমাদের এটা
আক্সড ব্যবহৃত হলো, রিপোর্টিং ভার্বটা আক্সড হলো। হি আক্সড হার, যেহেতু ইয়েস অর নো দিয়ে, নো টাইপ মানে যাবে কি যাবে না, আর ইউ কামিং টু দ্য পার্টি মানে আসবে কি আসবে না, এখানে ইয়েস অর নো টাইপ, তাই এখানে আমাদের ইফ লিঙ্কার হলো ইফ। হি আক্সড হার ইফ সি ওয়াজ কামিং টু দ্য পার্টি, the past continuous tense। তাহলে আমাদের আনসার হয়ে গেল অপশন সি, হি আস্কড হার ইফ সি ওয়াজ কামিং টু দ্য পার্টি। তারপর এটা দেখো বলছে 2 নাম্বার, এটা দি সেড গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। কি বলছে দেখো, অপশানগুলো দেখো, দি সেড দ্যাট গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। তারপর সেকেন্ড অপশানটা কি বলছে, দ্য সেড দ্যাট গড হেল্পস দোজ হু হেল্পড দেমসেলভস। তারপর এটা দি সেড দ্যাট গড হেল্পস দোজ হু হেল্পড দেমসেলভস। আমাদের এটা আনসার হয়ে যাচ্ছে অপশন এ, দি সেড এখানে রিপোর্টিং ভার্ব সেড, লিঙ্কার দ্যাট, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস। এখানে দেখো কোনো রকম কোনো চেঞ্জ হবে না, গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভস, তো এখানে কোনো রকম কোনো কিছু চেঞ্জ হবে না, টেন্স একই থাকবে। তো এখানে দ্য সেড মানে রিপোর্টিং ভার্ব সেড হয়েছে, লিঙ্কার দ্যাট হয়েছে, এটা অ্যাসারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, তো এটা অ্যাসারেটিভ সেন্টেন্স, তাই এখানে রিপোর্টিং ভার্ব সেড হলো আর লিঙ্কার দ্যাট হয়েছে, তো আমাদের আনসার অপশন এ, দ্য সেড দ্যাট গড হেল্পস দোজ হু হেল্পস দেমসেলভ। 3 নম্বরটা দেখো বলছে প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে সি সেড। তো অপশানগুলো দেখো বলছে সি সেড টু প্লিজ হার অ্যান্ড নট গো অ্যাওয়ে, সি বেগড মি নট টু গো অ্যাওয়ে, আর সি বেগড দ্যাট আই নট টু গো অ্যাওয়ে। তো এটা আমাদের আনসার হয়ে যাবে সি বেগড মি নট টু গো অ্যাওয়ে। কী বলছে, প্লিজ ডোন্ট গো অ্যাওয়ে সি সেড, তো এটা হবে সি বেগড মি নট টু গো অ্যাওয়ে। তো অপশন বি হয়ে গেল আমাদের আনসার, সি বেগড মি নট টু গো অ্যাওয়ে। 4 নম্বরে এটা দেখো কি বলছে, হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস আ ডে। হি সেড আই ক্লিন মাই টিথ টুয়াইস আ ডে। তো এক্ষেত্রে অপশনগুলো দেখো, অপশন এ হি সেড দ্যাট হি ক্লিনড হিজ টিথ টুয়াইস আ ডে, বি হি সেড দ্যাট হি ক্লিনস হিজ টিথ টুয়াইস আ ডে, আর অপশন সি he said that he used to clean his teeth twice a day. The answer হচ্ছে অপশন বি, he said that he cleans his teeth twice a day। দেখো এখানে মাই ছিল তাই এখানে হিজ হয়ে গেল, আই ছিল হি হয়ে গেল, বললাম আই থাকলে হি হবে, মাই থাকলে হিজ হবে। তো দেখো এখানে বলছে he said that he cleans his teeth twice a day। তারপরে দেখো 5 নাম্বারটা কি বলছে, হি সেড টু দেম ডোন্ট মেক আ নয়েজ। অপশনগুলো, অপশন এ হি আস্কড দেম নট টু মেক আ নয়েজ, বি অপশন বি হি টোল্ড দেম নট টু মেক আ নয়েজ, আর অপশন সি হি টোল্ড দেম দ্যাট ডোন্ট মেক আ নয়েজ। আমাদের অপশন এ হয়ে যাচ্ছে আমাদের আনসার, হি আস্কড দেম not to make a noise, he asked them not to make a noise। তাহলে অপশন এ হয়ে যাচ্ছে আমাদের আনসার। 6 নম্বরটা দেখো কি বলছে, দ্য টিচার সেড বি কোয়াইট বয়েজ। এ বলছে কি অপশন এ, দ্য টিচার সেড দ্যাট দে বয়েজ শুড বি কোয়াইট। বি নাম্বারটা বলছে দ্য টিচার কল্ড দ্য বয়েজ অ্যান্ড অর্ডার দেম টু বি কোয়াইট। অপশন সি দ্য টিচার আস্কড দ্য বয়েজ টু বি কোয়াইট। তাহলে আমাদের অপশন সি হচ্ছে আনসার, দ্য টিচার আস্কড দ্য বয় টু বি কোয়াইট। 7 নাম্বারটা মাই ফ্রেন্ড সেড টু মি
হ্যাজ ইউর ফাদার রিটার্ন ফ্রম ক্যালকাটা। তো এটা দেখো আপনাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে সেক্ষেত্রে কী হলো, অপশানগুলো দেখো। অপশান এ, মাই ফ্রেন্ড সেড টু মি দ্যাট মাই ফাদার হ্যাজ রিটার্ন ফ্রম ক্যালকাটা। অপশান বি, মাই ফ্রেন্ড আস্কড মি ইফ মাই ফাদার হ্যাড রিটার্ন ফ্রম ক্যালকাটা। আর অপশান সি হচ্ছে, মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হিজ ফাদার হ্যাড রিটার্ন ফ্রম ক্যালকাটা। তো আমাদের অপশান বি হচ্ছে আমাদের আনসার, মাই ফ্রেন্ড আস্কড মি। যেহেতু ইন্টারোগেটিভ ছিল তাই জন্য রিপোর্টিং ভার্ব আস্কড হলো। মাই ফ্রেন্ড আস্কড মি, ইয়েস অর নো টাইপ, তাই এখানে লিঙ্ক আর ইফ হলো, ইফ মাই ফাদার হ্যাড রিটার্নড ফ্রম ক্যালকাটা। পাস্ট পারফেক্ট টেন্স হয়েছে। তো অপশন বি হচ্ছে আমাদের আনসার, মাই ফাদার আস্কড মি ইফ মাই ফ্রেন্ড আস্কড মি ইফ মাই ফাদার হ্যাড রিটার্ন ফ্রম ক্যালকাটা। 8 নাম্বার এটা কি বলছে দেখো, হি সেড হোয়ার শ্যাল আই বি, হি সেড হোয়ার শ্যাল আই বি দিস টাইম নেক্সট ইয়ার। তো অপশানগুলো দেখো কি বলছে, যে এটা কিন্তু WH ওয়ার্ড। তো WH ওয়ার্ড দিয়ে যদি শুরু হয় তাহলে সেক্ষেত্রে লিঙ্কার আমাদের WH ওয়ার্ডই হবে। তো অপশান এ দেখো বলছে, হি ওন্ডার্ড হোয়ার হি উড বি দ্যাট টাইম দ্য ফলোয়িং ইয়ার। হি আস্কড দ্যাট হোয়ার should he be that time next year. See, he wondered where he should be that time the next year. তো আমাদের এখানে বলেছিলাম নেক্সট ইয়ার থাকলে সেটা ফলোয়িং ইয়ার হবে। তো সেক্ষেত্রে আমাদের অপশন এ হচ্ছে আনসার, হি wondered where he would be that time the following year. 9 নাম্বারটা কি বলছে দেখো, রাজেশ said I bought a car yesterday. তো অপশানগুলো, রাজেশ সেড দ্যাট হি হ্যাড বট এ কার দ্য প্রিভিয়াস ডে। রাজেশ সেড দ্যাট আই হ্যাভ বট এ কার দ্য প্রিভিয়াস ডে। রাজেশ সেড দ্যাট হি বট এ কার ইয়েস্টারডে। তো আমাদের আই বট এ কার ইয়েস্টারডে এটা হয়ে যাবে হি হ্যাড পাস্ট পারফেক্ট। রাজেশ সেড দ্যাট হি হ্যাড বট এ কার দ্য প্রিভিয়াস ডে। ইয়েস্টারডে থাকলে কি বলেছিলাম, ইয়েস্টারডে থাকলে প্রিভিয়াস ডে হবে। তো সেক্ষেত্রে আর একবার দেখে নাও তোমরা কি বলছেন, বলছে কি আর একবার দেখে নাও শেষবার। বলছে কোনো বক্তার বক্তব্যকে দুভাবে প্রকাশ করা হয়, এক যে বক্তা যেটা বলছে সরাসরি সেটা একটা, আর একটা হচ্ছে যে সরাসরি না বলে অন্য আরেকজনের ভাষায় প্রকাশ করা। তো তাহলে সরাসরি প্রকাশ করাকে বলছে ডাইরেক্ট স্পিচ, আর যেটা অন্যভাবে প্রকাশ করছে সেটাকে বলছে ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচের মধ্যে দেখলাম আমরা ইনভার্টেড কমা থাকছে, কোটেশনের মধ্যে ফার্স্টে ক্যাপিটাল লেটার হচ্ছে, তারপর বক্তব্যের শেষে মোড অনুযায়ী ফুল স্টপ, জিজ্ঞাসা চিহ্ন বা বিস্ময়সূচক চিহ্ন হচ্ছে, আর কোটেশনের মধ্যে সাধারণত প্রেজেন্ট টেন্সে হচ্ছে। আর ইনডাইরেক্ট স্পিচে কি বলছে, ইনডাইরেক্ট স্পিচে বক্তার বক্তব্যে ইনভার্টেড কমার মধ্যে থাকে না, ক্যাপিটাল লেটার থাকে না, সবসময় ফুল স্টপ ব্যবহৃত হয়, সিকোয়েন্স অফ টেন্সের অনুযায়ী নিয়ম অনুযায়ী চলা হয়, সাধারণত সবই পাস্ট টেন্সে হয়। তাহলে আমাদের ডাইরেক্ট স্পিচ যদি সিম্পল প্রেজেন্টে থাকে সেক্ষেত্রে ইনডাইরেক্ট স্পিচ সিম্পল পাস্টে হবে, ডাইরেক্ট স্পিচ প্রেজেন্ট পারফেক্টে থাকলে ইনডাইরেক্ট স্পিচ পাস্ট পারফেক্টে হবে, ডাইরেক্ট স্পিচ সিম্পল পাস্টে থাকলে ইনডাইরেক্ট আনচেঞ্জ অর পাস্ট পারফেক্ট হবে, ডাইরেক্ট ফিউচারে শ্যাল উইল থাকলে ইনডাইরেক্টে শুড উড ব্যবহৃত হবে, ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ইনডাইরেক্ট স্পিচে পাস্ট কন্টিনিউয়াস হবে, ডাইরেক্ট স্পিচে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে সেটা ইনডাইরেক্টে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আর ডাইরেক্ট স্পিচ কন্ডিশনাল হলে ইনডাইরেক্ট স্পিচ সেটা পারফেক্ট কন্ডিশনাল হয়ে যাবে। তো এগুলো তো দেখলে, নাও থাকলে দেন হয়, লাস্ট নাইট, প্রিভিয়াস নাইট, এগো, বিফোর, হেন্স থাকলে ডেন্স হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়। তো এগুলো তোমরা একটু দেখে নেবে, এগুলোই কিন্তু লাগবে, এগুলো মুখস্থ না করলে কিন্তু ওগুলো হবে না। তো নারেশন চেঞ্জে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের এই যে এগুলো ব্যবহৃত হবে, যে রিপোর্টিং ভার্বের ক্ষেত্রে যে পাস্ট টেন্সের থাকে তাহলে টাইম অ্যান্ড প্লেস অনুযায়ী সেটা কীভাবে পরিবর্তিত হবে। আর সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এইটা, রুলস অফ চেঞ্জিং টেন্স। আমরা কোন টেন্সে থাকলে কোন টেন্সে হয় সেটা যদি না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা নারেশন চেঞ্জ করতে পারবো না। তো আমাদের সিম্পল প্রেজেন্টে যদি ডাইরেক্ট থাকে তাহলে সেটা ইনডাইরেক্টে কী হয়ে যাবে, তার জন্য আমাদেরকে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট।
এই ছকটা আমাদেরকে পড়তে হবে, কারণ কোন টেন্সে থাকলে কোন টেন্সে থাকে যদি আমরা না মানে বুঝতে পারি বা না পড়ি তাহলে কিন্তু আমরা ন্যারেটিভ সেন্টেন্স করতে পারবো না। সেক্ষেত্রে তোমরা এটা একটু ভালো করে দেখে নেবে। আমার এখানে সব কিছু লেখা আছে, একটু নোট ডাউন করে নেবে। আর নেক্সট ক্লাসে আমি ন্যারেশন চেঞ্জের সেট নিয়ে আসবো, তো সেক্ষেত্রে তোমাদের আরেকটু সুবিধা হবে বুঝতে। আর যদি তোমাদের আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। অ্যান্ড সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশান ওইটা ক্লিক করবে, না হলে তোমাদের কাছে সমস্ত ভিডিও যাবে না। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এটা অনেক অনেক শেয়ার করো বন্ধুদের সাথে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ।